হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ভাইব। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চার পাঁপড় ভাজা দিয়ে আজকে তোমাদের সাথে আড্ডা দিতে শুরু করছি। জানো তো, বিয়ের পর থেকে যে কনফিউশনটা ছিল সেটা এতদিনে আমি দূর করতে পেরেছি। কি কনফিউশন বলছি। জানো তো, প্রথম বিয়ের পরে থেকে আমার এত বড় একটা কোয়েশ্চেন ছিল যে আমরা যদি সিঁদুর পরি, শাঁখা পরি, পলা পরি, পায়ে আলতা পরি, তাহলে নাকি স্বামীর মঙ্গল হয়। এটা শুনে এসেছি, তোমরাও শুনে আসা হবে। তো এটাতেই আমার কোয়েশ্চেন ছিল যে আমরা যদি সিঁদুর, শাঁখা পরে, শাঁখা পলা, পায়ে আলতা এই সকল পরি, তাহলে স্বামীর মঙ্গলটা কিভাবে হয়। মানে এতদিন স্বামীর, মানে খুব লজিক্যালি যদি আমি ভাবতাম যে স্বামী তার ভাগ্য নিয়ে ততদিনই বাঁচে যতদিন সে বিয়ে না হয়। আর বিয়ের পর স্ত্রী যখন বেশি করে সিঁদুর পরবে, শাঁখা পরা পরবে, আলতা পরবে, তখন সে স্ত্রীর ওইসব নিয়ে বাঁচতে থাকে। মানে তার ভাগ্যতে মঙ্গল হয়, অমঙ্গল হয়, এসব হয়। এটা আমার লজিক ছিল, মানে এটা আমার কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি, যে এটা কিভাবে মানে রিলেট হচ্ছে। তারপরে এতদিন পরে আমি এই জিনিসটা নিয়ে না খুব ঘাটাঘাটি করতাম, বিশ্বাস করো। কিন্তু আমি কখনোই এই অ্যান্সারটা পাইনি যেটা আমি এতদিনে খুব লজিক্যালি আনসার পেলাম আর খুব কারেক্ট অ্যান্সার পেলাম। এটা তোমাদেরও কোয়েশ্চেন না? আমি বলছি এটার আনসার। এটা কীরকমভাবে রিলেট করে জানো তো? এটা একদমই নয় যে স্ত্রী শাঁখা সিঁদুর এ সকল মাথা ভর্তি সিঁদুর পরলো বা হাতে পুরো শাঁখা পলা পরে নিল তো স্বামীর পুরো ডগমগ ব্যবস্থা, মানে পুরো, মানে একদম উন্নতি, একদম চরম শিখায় পৌঁছে গেছে, এরকম কিছু না। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও দেখো, আমি কোনো রীতি বা কোনো রিচুয়ালস কোনো কিছুকে আমি ছোট করছি না, কিন্তু যেটা লজিক্যালি সেটাই আমি তোমাদেরকে বলছি, যেটা এতদিন আমি ভেবেছি। আমি যতটা মানে কনফিউশনে ছিলাম, আমি চাই না কি তোমরা কেউ এরকম কনফিউশনে থাকো। তাই আমি যে জিনিসটা এতদিন আমি ক্লিয়ার হলাম, তাই আমি ভাবলাম আমার মতো এমন অনেকে থাকতে পারো যাদের এইরকম কনফিউশন আছে, তাদের এই ক্লিয়ার করাটা খুব দরকার। জানো তো, না তো তোমরাও হয়তো ফোনে ঘাটাঘাটি করতে থাকবে আর আমার মতো অবস্থা হবে। তো এটার অ্যান্সারটা কি জানো তো? দেখো, স্ত্রী বা মেয়েদের জাতটা জানো তো, সাজুগুজু করতে খুব ভালোবাসে মেয়েরা। তো যখন সেই মেয়ে শাঁখা সিঁদুর এই সকল হচ্ছে মেয়েদের সাজ সরঞ্জাম, বলে না নারীর অলংকার। তো নারীর অলংকার যখন সাজ সরঞ্জামই হয়, মানে এই যে শাঁখা সিঁদুর এই সকল তো অলংকার, এইগুলো তো নারীর অলংকার। তো এইগুলো পরে যখন তুমি নিজেকে আয়নায় দেখছো, তখন তুমি নিজের মনটা ভালো লাগছে। পায়ে আলতা পরছো, তো আলতা পরা পাটা তোমার দেখতে ভালো লাগছে। সেরকমই যখন একজন সধবা নারী যদি সিঁদুর পরে, শাঁখা পলা পরে, আর যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন দেখবে তার মনটাও বেশ ভালো হয়ে যায়। আর পায়ে আলতা পরে তখন যখন নিজেকে দেখো, পাগুলো দেখবে সুন্দর লাগে দেখতে, সাথে একটু পায়েল পরে নেবে, দেখবে পাটা আরও সুন্দর লাগছে। তো সব জিনিসটাই যখন তুমি সাজুগুজু করবে দেখবে, তখন তোমার মনটা ভালো হয়ে যায়। তো তোমার মন ভালো হলে পুরো সংসারের মঙ্গল, কেননা তোমার মঙ্গল হচ্ছে তো, কেননা পুরো সংসারটা তো তুমিই দেখছো। হ্যাঁ, রোজগার করে আনা হয়তো তুমি দেখছো না, রোজগার করে হয়তো অন্য কেউ আনছে, কিন্তু তুমি তো তাদেরকে খাওয়াচ্ছো, রাখছো ভালোভাবে। তাহলে রিলেট হচ্ছে কি না? এই জন্যই বলে, জানো তো, যে তুমি যদি শাঁখা পলা এই সকল পরে যদি আনন্দভাবে থাকো, তাহলে দেখবে ঘরের মা লক্ষ্মী সব ঠিক আছে। কেন না, তুমি যদি ভালো থাকো, তুমি যদি শান্তিতে থাকো, তুমি যদি নিজের মঙ্গলটা নিজে বুঝে নাও, তবেই তো তুমি বাড়ির বাকি মেম্বারদেরকে ভালো রাখতে পারবে। তো এটা এইভাবেই রিলেট করেছে। আমি হয়তো তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পেরেছি, বা যদি না পেরে থাকি তাহলে আমাকে জানিও, আমি আবার কোনো একটা ভিডিও করে তোমাদেরকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করব, যেটা আমি বুঝতে পেরেছি। তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।